বাংলাদেশ দল টি-20তে কতটা দুর্বল আর অসহায় এমন প্রশ্নের উত্তর পেতে আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না। একটু এই পরিসংখ্যানের দিকে তাকান, তাহলে সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কখনো 4, কখনো 2 কিংবা 1, হয়তো কালে ভদ্রে 40। এসব গেল কয়েকটা ইনিংসে লিটন দাসের রান। অভিজ্ঞ এই ক্রিকেটার যেখানে রানই পাচ্ছেন না, সেখানে কি করে সামলাবেন নেতৃত্বের ভার? প্রশ্ন ওঠা কি খুব স্বাভাবিক নয়? কিন্তু কিছুই যে করার নেই, কারণ মন্দের ভালো বলতে লিটনই একমাত্র ভরসা বিসিবির। ইনজুরি সহ পারিবারিক ইমার্জেন্সির কারণে অনেক ক্রিকেটারই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে পারছেন না। ফলে অনেকটা বাধ্য হয়ে 15 সদস্যের দলে কয়েকটা রিপ্লেস দিতে হয়েছে বিসিবিকে, যেখানে ক্যাপ্টেন ইস্যুটা বেশ দৃষ্টি কাড়ে। গেল 1 বছরে 19 ম্যাচ খেলে মাত্র 20 গড়ে 333 রান লিটনের অ্যাকাউন্টে। ব্যাটিং করেছেন মাত্র 104 স্ট্রাইক রেটে। এমন একজনকে বিসিবি খুঁজে নিয়েছে যিনি পুরো ক্যারিবিয়ান সিরিজে সুপার ফ্লপ, অথচ এই লিটনকেই অফ ফর্মের জন্য সাদা বলের ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়েছিল। আর এখন সেই লিটনেই শেষ ভরসা। অদ্ভুত, যেন সিনিয়র কোটায় দলে শুধু টিকেই রইলেন না, অধিনায়কত্ব করারও সুযোগ পেয়ে গেলেন লিটন। বাংলাদেশ দল কেন টি-20তে পিছিয়ে, এর উত্তর বুঝতে হলে বলতে হয় এত বছরেও বিসিবি একজন লিটনের বিকল্প বের করতে ব্যর্থ। তাই সেখানে টি-20তে ভালো কিছু আশা করা তো বিলাসী ব্যাপারই বটে। এখন দেখার বিষয়, একদিকে উইকেট কিপিং, সেই সঙ্গে অফ ফর্মের বৃত্ত, এসব সামলে কিভাবে নেতৃত্বের ভার সামলান লিটন। বাংলাদেশ দল টি-20তে কতটা দুর্বল আর অসহায় এমন প্রশ্নের উত্তর পেতে আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না। একটু এই পরিসংখ্যানের দিকে তাকান, তাহলে সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কখনো 4, কখনো 2 কিংবা 1, হয়তো কালে ভদ্রে 40। এসব গেল কয়েকটা ইনিংসে লিটন দাসের রান। অভিজ্ঞ এই ক্রিকেটার যেখানে রানই পাচ্ছেন না, সেখানে কি করে সামলাবেন নেতৃত্বের ভার? প্রশ্ন ওঠা কি খুব স্বাভাবিক নয়? কিন্তু কিছুই যে করার নেই, কারণ মন্দের ভালো বলতে লিটনই একমাত্র ভরসা বিসিবির। ইনজুরি সহ পারিবারিক ইমার্জেন্সির কারণে অনেক ক্রিকেটারই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে পারছেন না। ফলে অনেকটা বাধ্য হয়ে 15 সদস্যের দলে কয়েকটা রিপ্লেস দিতে হয়েছে বিসিবিকে, যেখানে ক্যাপ্টেন ইস্যুটা বেশ দৃষ্টি কাড়ে।